অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। আজকে 20 রমজান সূর্যাস্তের পূর্বে ইনশাআল্লাহ আমরা যারা ইতিকাফ করবো ইতিকাফে চলে আসবো। এই ইতিকাফকারীদের মধ্যে আমাদের অনেক অলসতা দেখা যায়। ইতিকাফকারী আগে যেমন ছিল এমন বেশি ইতিকাফকারী এখন পাওয়া যায় না, কিন্তু ইতিকাফের মধ্যে অনেক ফজিলত, অনেক সওয়াব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে তার আমলনামার মধ্যে 2টি নফল হজ, 2টি নফল উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত রমজানের শেষ দশকে ইতিকাফ করলো সেই ব্যক্তির আমলনামার মধ্যে পুরা মহল্লার যত মানুষ যত রকমের আমল করবে, দান সদকা, কোরআন তিলাওয়াত এবং অন্যান্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সমান সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের শেষ দশকে যেই উম্মত ইতিকাফ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত রমজানের শেষ দশকে ঈমানের সাথে সওয়াবের আশায় ইতিকাফ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, রমজানের শেষ দশকে আমার যেই উম্মত ইতিকাফ করলো তার ভাগ্যে লাইলাতুল কদর নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? তো রমজানুল মুবারকের মধ্যে অন্যতম একটা আমল হলো শবে কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আমরা অনেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াতে কারিমা নাজিল করে এই রাত্রির ফজিলত ঘোষণা করেছেন।